গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 13ই মার্চ। আজকে হচ্ছে খুব একটা স্পেশাল দিন, কারণ আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো ও জানে না যে আমি ওর জন্মদিনটা মনে রেখেছি, এখনও অবধি উইশ করিনি ওকে। প্রত্যেক বছর আমি 12টার দিকে, হ্যাঁ 12টার সময় একদম আমাকে উইশ করে দিই। একবার এখনও অবধি করা হয়নি। তো ভাবলাম যে বার্থডে তো উইশ করলেই হলো না, কিছু তো একটা দিতে হবে, মানে কিছু তো একটা দিতেই হবে, নাহলে তো হবে না। তো যাই হোক, তো ভাবলাম যে একবারে রাত্রে আমি কিছু একটা নিয়ে এসে তারপরে হ্যাপি বার্থডে জানাবো। তো বরের জন্মদিন বলে কথা, একটু তো ভালো মন্দ খেতেই হবে। তো সারাদিন আজকে ভালো মন্দ খাচ্ছি না, সারাদিন আজকে ডাল ভাত চলবে। রাত্রেবেলা একটু একটু ভালো মন্দ আর কি, খুব বেশি না, যেরকম সামর্থ্য সেরকম। তো যাই হোক, আর তোমাদেরকে আমি একটা কথা বলি। এই ভিডিওটা হচ্ছে আগে যাবে শিব পুজোর, আর হচ্ছে ওই মানে আমি যে বাপের বাড়ি গেছিলাম ওই দুটো ভিডিও হচ্ছে এই ভিডিওটার পরে আসবে। কেন না, কারণ হচ্ছে তোমার ওই ভিডিওগুলো মানে একদিন আমাদের একটু নেটটা স্লো দিচ্ছিলো, যার জন্য আমি ভিডিওটা আপলোড বসাচ্ছিলাম, বাট হচ্ছে না। তো ভাবলাম যে আজকে আর বসাবো না, আজকে আমার বরের বার্থডেটা মানে সেলিব্রেশন হবে না, একটু জাস্ট খাওয়া দাওয়া। তো এই খাওয়া দাওয়াটা মানে আজকে দিনটা পার হোক, তারপরে ওই ভিডিওগুলো ছাড়বো। তো শিব পুজোতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোথায় জল তুলতে গেছিলাম সবটা দেখাবো, কে কে গেছিলো আমাদের সাথে সেটাও দেখাবো। মানে আর কি ভিডিওতে আছে, তো তোমরা দেখে নিও পরে। তো যাই হোক, আজকে আমার খুব ভালো লাগছে, তবে একটু খারাপ লাগছে, কারণ যেহেতু প্রত্যেকবার আমি 12টার সময় ওকে বলে দিই, এবার মানে বলা হয়নি। তো কি আর করার, যে কিছু একটা গিফট না দিয়ে। আর আমি কালকে ভেবেছিলাম যাব, কিন্তু যেতে পারিনি, কারণ হচ্ছে কালকে আমাদের বাড়িতে একটু মানে খাওয়া দাওয়া চলছিল, ব্যাপারটা মানে লোকজন ছিল। তো যাই হোক, সেজন্য মানে যেতে পারিনি। আজকে যাব বিকালে বা সন্ধ্যার দিকে। তো ছোট্ট একটা কেকও আনবো ওর জন্য। আর হচ্ছে আমার বরের বার্থডে তো কোনো সময় মানে কোনো দিন মানে করা হয়নি এখন অবধি সেরকমভাবে। মানে এর আগে আমি একবার করেছিলাম ছোটোখাটো, তো সেরকমই ছোট্ট করে শুধু কেকটা কাটাবো আর লুচি পায়েস টাইস করবো। আর দেখি, আমি কনফিউজড হয়ে আছি যে ফ্রাইড রাইস বানাবো না বিরিয়ানি আনবো। এখন দেখা যাক আমি কি করি, এখন আমি ভাবতে পারছি, মানে ভাবছি কি করি। তো কিছু একটা করবো, ফ্রাইড রাইস নাহলে বিরিয়ানি। বিরিয়ানি হলে আমাকে কিনে আনতে হবে, কারণ বিরিয়ানি আমি বানাতে পারি না, ফ্রাইড রাইসটা বানাতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখতে থাকো। জানি খুব একটা মানে আমি বড় মানে সেলিব্রেশন তো করতে পারবো না, যেটুকু করতে পারবো সেটুকু অবশ্যই তোমাদেরকে নিয়েই করব। তো চলে এসেছি এবার সকালে রান্নাঘরে, আর ওরা এখনই কেউ উঠেনি, আর বাজে হচ্ছে 7টা। তো আবার মোটামুটি বাসি কাজ সেরে স্নান টান করা হয়ে গেছে, এখন শুধু রান্না বসাবো। তোমার দিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে চলো ডালটা সোমবার দিয়ে দিই। তো দেখো, আমি এখানে ডালটা এখন সোমবার দিয়ে দিব। পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সোমবার দিয়ে দিব। তো এর মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর হচ্ছে তারপরে দিয়েছি হচ্ছে তোমার 5 ফোড়ন। তারপরে তো ওটা ভাজা হয়ে গেলে পরে তারপরে দিয়েছি রসুন, পেঁয়াজ, আর যখন ডালটা। তো তোমরা কে কে কীভাবে করো মুসুরির ডালটা আমাকে বলো, বাট আমি এইভাবেই করি, এইভাবেই ভালো লাগে আমাদের খেতে। এখন এটা ফুটলেই নামিয়ে দেবো লবণ টেস্ট করে। তো এই তো তারপরে আমাদের রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে রান্নাবান্না করে নিয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু আধার কার্ডের কাজে। তো আমি এই আধার কার্ডের কাজের জন্য যে কতবার ঘুরছি আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। এর আগের দিনও আমি গেলাম, সেদিনও আমার কাজ হয়নি, আজকেও যে গেলাম মানে আজকেও আমার কাজটা কমপ্লিট হয়নি। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে মানে ওই জায়গাটা কতটা পরিমাণে ভিড় ছিল আমি বলে বোঝাতে পারবো না। তো বারবার আমাকে এই ভিড়ের কারণেই আমাকে শুধু চলে আসতে হয়। এর আগের দিন গেলাম সেদিনও এত ভিড়, মানে আজকেও গেলাম আজকেও এত ভিড়, মানে বলার বাইরে। তো যাই হোক, এদিকে বাবান আমি যেই মানে ক্যামেরাটা অন করছি, বাবা চলে এসে ছবি তুলতে। তো আমি বললাম যে বাবা আমি ছবি তুলছি না, বাবা ভিডিও করছি। তো ও হাম্পির দিয়ে চলে গেল লাস্টে। তো তারপর দেখো যে বেরিয়ে পড়েছি, আর এদিকে তোমাদেরকে তো বললামই ওখানে কত ভিড়। তো রমেশ ওখানটাতে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, বাট আমি আর বাবান হচ্ছে বাইরেই ছিলাম, কারণ আমাদের অত ভিড়ের মধ্যে একদম বেকার লাগে ওখানে দাঁড়িয়ে থাকবো অতক্ষণ ধরে, সেই জন্য ভাবলাম যে আমরা বাইরে আসি। তো বাবান এদিকে কত সুন্দর খেলছে, তো ভালো লাগছে। আর ওখানটাতে গেলে ও বিরক্ত হয়ে যাবে অত ভিড়ের মধ্যে। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে এখনও 4 মাস মানে পড়া বাকি, আর এখনই এত গরম,
মানে ভবিষ্যতেও বোঝা যাচ্ছে প্রচণ্ড গরম দেবে। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি পেঁয়াজের বাজারে, যেহেতু আমাদের পেঁয়াজের ব্যবসা, তো আমাদের পেঁয়াজ নিতে হবে, সেজন্য পেঁয়াজ আর আদা নিতে চলে এসেছি। তো ওদিকে ও পেঁয়াজ আর আদা নিচ্ছে, আর এদিকে হচ্ছে আমি আর বাবা একটা টোটোতে বসে পড়েছি, কারণ বাইকের উপর এত রোদ্রে তো বসে থাকাই যাবে না। যখন এত রোদ্রের থেকে আমরা যখন বাইকে বসি, উফ মানে এত গরম, পুরো একদম কি বলবো, আর বলার কিছু নেই। তো যাই হোক, যেটা হচ্ছে কথা, যে ডান দিকে হচ্ছে আমাদের পেঁয়াজের বাজার, এদিকে বাঁদিকে হচ্ছে টোটোর বাঁদিকে হচ্ছে সবজি বাজার। তো এদিকে দেখে আমার একটা কথাই মাথায় আসছে, তখন মিনিমাম বাজে 11টা। তো মানে এই 11টার সময় এত কড়া রোদ্রের মধ্যে ওরা কত কষ্ট করে সবজি বিক্রি করে, তাই না? তো দেখো, আমরা এমন মানুষও আছি যারা আমরা আর কি মানে মোটামুটিভাবে বাড়ি থেকেই কাজ করি। তো দেখো, তাদের মনে হয় যে কত কষ্ট, কিন্তু যারা এই রোদ্রের মধ্যে বসে সবজি বিক্রি করে তাদের কত কষ্ট আমার দেখলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, আর কিছু কী বা করবে, ওদের যেহেতু এই করেই ওদের খেতে হয়, তো ওদের এইটাই করতে হবে, তাই না? তো তারপরে ওর পাপা চলে এসেছিলো, এসে টেসে ওর হাতে দেখো কাজু বাদাম দিয়েছে, আর ও ওটাই খেতে শুরু করে দিয়েছে। এটাই ভেবেছিলাম, সেটা তো একদমই হলো না। ভেবেছিলাম যে ওকে পুরো সারপ্রাইজ দেবো, আর ও বারবার খালি বলে যাচ্ছে, কি বলতো, বলছে তুমি কি আজকে ভুলে গেছো, আজকে কি, বারবার বলছি, ঠিক আছে। তো আমি কি আজকে, কি আজকে, বলছি কি আজকে 13 তারিখ, আজকে কি ভুলে গেছো? আর কি আমি জানি না। তো বলে আজকে কিছু একটা আছে আমার। বারবার বলছে, আমার প্রচণ্ড হাসি পেয়ে যাচ্ছিলো। লাস্টে বললাম হ্যাঁ তোমার বার্থডে আমি জানি। তো একটু বললাম যে তুমি তো কত বোকা, বলিনি আর তুমি বলতে শুরু করে দিচ্ছ আজকে তোমার বার্থডে। তো যাই হোক, তো পুরোটা এখনও জানে না যে রাত্রে আমি ওর জন্য কি করব, মানে কেক টেক জানবো সেটাও জানে না। তো ওটা সারপ্রাইজ আছে। তো যাই হোক, এদিকে পায়েস বানাচ্ছি আমি, এই যে দুধ বসিয়ে দিয়েছি, তো চাল নিয়ে আসলাম, চকলেট নিয়ে আসলাম। তো রাত্রিবেলা লুচি বানাবো, আর এখন হচ্ছে পায়েসটা করবো। ওকে বলবো না যে আমি লুচি বানাবো, ঠিক আছে? তো বলবো যে পায়েসটাই শুধু করেছি। তো যাই হোক, এখন বাজে 2:45 বাজে। তো বাবাকে এখন মোবাইল দিয়ে আসলাম, ওই যে ওর জন্য ওখানে ম্যাগি বানিয়ে রেখে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। ওটা ঠান্ডা হলে পর ওকে খাওয়াবো। আর আমি হচ্ছে দই চিড়ে খেলাম, একটু ভাতটা একটু কম ছিল, তো দই চিড়ে খেলাম। তো এখন এটা বানাই, এটা বানাতে একটু সময় লাগবে। যাই হোক, আমি একটাই কথা বলবো যে আমার বরকে তোমরা সবাই মিলে উইশ করো, সবাই, যে ও যেন সবসময় আমার পাশে থাকতে পারে, ও যেন সবসময় হাসি খুশি থাকে। ওই একটা মানুষ যাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সত্যি। মানে হাজব্যান্ড ছাড়া প্রত্যেকটা ওয়াইফই কিন্তু অসম্পূর্ণ, তাই না? তো যাই হোক, আজকে ওর দিনটা আমি একটু স্পেশাল করছি। জানি না, আমি তো পারছি না বেশি করতে, যেটুকু পারবো সেটুকুই। তো চলো পুরোটা দেখতে থাকো। বিকালে যাবো কিছু জিনিস কিনতে, আর কি গিফট দেবো সেটা তোমরা পরে দেখতে পাবে। দেখো, মানে যেখানে পায়েসটা রেডি হয়ে গেছে, এই যে পায়েস রেডি, এই যে দেখো, দেখে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। তো যাই হোক, দেখা যাক। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপরে আমি এখানে বিকালে আমি আটাটা মেখে রেখেছিলাম, মানে আটার ময়দা মিক্সড করে যেভাবে আর কি লুচি বানানো হয়, এর আগে কিন্তু তোমাদেরকে আমি বলেছি। তো সেভাবে আমি বিকালেই মেখে রেখেছিলাম, আর এখন ভাজছি হচ্ছে মিনিমাম 5টার সময় মেখে রেখেছি, আর 6:30টার দিকে লুচিগুলো ভাজছিলাম। তো দেখো খালি লুচিগুলো কত সুন্দর ফুলছে। হ্যাঁ, লুচিগুলো সত্যিই ফুলবে, অনেকক্ষণ ধরে আটা ময়দা মানে ডোটা অনেকক্ষণ ধরে মাখা থাকলে না লুচিগুলো খুব সুন্দর ফুলে। তো যাই হোক, আমার তো এখানে অনেক বড় বড় জ্ঞানী মানুষ আছে মানে এখানে, তো ওদেরকে কি আর বলবো আমি, মানে আমি বললাম আর কি। তো যাই হোক, দেখো আমার এখানে হাফ লুচি ভাজা হয়ে গেছে। তো তারপরে আমার এখানে ফুল লুচিও ভাজা হয়ে গেছে, আর আমার না কাকের লুচি পুড়ে গেছিলো, মানে প্রচণ্ড তেলে হিট মানে তেলের মধ্যে হিট হয়ে গেছিলো। তো আর তারপরে আর কি, তো তারপরে লুচি টুচি ভেজে নিয়ে আমরা আবার চলে এলাম একটু ইটাহারে, কারণ হচ্ছে যেহেতু বরের বার্থডে, তো কিছু তো একটা দিতে হবে, তাই না? তো কিছু মানে জিনিস কিনতেও যাচ্ছিলাম আর কি, এই আর কি। তো তোমরা পুরোটা দেখতে পাবে। আর আমি কিন্তু ওখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার একটা হাতে ব্যাগ ছিল, এক হাতে বাবান ছিল, তো সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারি। ওর লুচি ভেজেছিলাম, এই যে। তো এখান থেকে ওদেরকে খটে দিয়েছে, আর লুচিগুলো একদম নেতে গেছে গো, কিছু মনে করো না। আর এখানে আছে হচ্ছে, দাঁড়াও, বিরিয়ানি, মাটন, এটা মাটন। এই যে হচ্ছে পায়েস, এটা আমি এখানে থেকে আমার ননদের ওখানে দিয়েছিলাম, সেই জন্য এরকম। আর এই যে কেকটা
কেমন দেখো। জানি না রিয়াকশন কি হবে, আমি জানি আমি গাল খাবো আমি জানি, দেখতে থাকো। ও বকবে আমাকে, আমি এটা খুব ভালো করেই জানি। এগুলো এনেছি বলে ও কেকটা খুব একটা পছন্দ করে না, আমি তাও এনেছি। বকবে বকবে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম, বসো। তো আজকে ওনার জন্মদিন। তো সকালবেলা কি বলছিলা? সকালবেলা বলে আজকে আজকে কত তারিখ? আজকে কি তুমি ভুলে গেছো? আমি তো ভাবছিলাম ওটাই। তোমার জন্মদিন আমি ভুলে যাবো, এটা হতে পারে? ঘুমায় গেছিলা তাড়াতাড়ি, 12টা বাজে গেলো, কিছু বলে না উইশও করে না, সারাদিন চলে যাচ্ছে। আমি যে কি ব্যাপার, ভুলে গেছি নাকি? ভুলে গেছি হয়তো। হ্যাঁ, তোমার জন্মদিন আমি ভুলতে পারি, এটা কোনোদিন সম্ভব? তো যাই হোক, ওর মাথায় কোনো বুদ্ধি নেই, বুদ্ধিলেস। তো যাই হোক, দেখো তো এর ভিতরে কি আছে। ওর রিয়াকশনটা দেখো, আমি জানি ওর রিয়াকশনটা এরকমই দিবে, ওর রিয়াকশনটা এরকমই দিবে, আমি জানি। আমি জানি ওর রিয়াকশনটা এরকমই দিবে। ভালোই হয়েছে। ও, আমি ভাবছিলাম যে পুরো রেগে যাবে। আমি ভাবতে পারিনি যে এরকম হবে। ও, তুমি ভাবতে পারি না আমি কেক? কেকটা কেমন? কেকটা কি কেক বলো তো? এটা এটা তো আইসক্রিম কেক। আইসক্রিম কেক এটা। এটা বলছিল ফ্রিজে রাখতে, তো আমি এমনি রেখে দিয়েছি, ফ্রিজে রাখিনি কারণ ওটা শুয়ে পড়বে। ফ্রিজে রাখলে গলবে না। ঠিক আছে, তুমি কাটো কেকটা। দাঁড়াও, আমি একটা কেকটা একটু দেখিনি, দাঁড়াও সবাই একটু দেখিয়ে দিই। এই যে আমি চকলেট ফ্লেভারটা ছিল, বাট আমি এটা নিয়ে আসলাম যেহেতু ও চকলেট ফ্লেভারটা। এর পায়েসটা দিয়ে দিলাম, এই যে আমিও নিয়েছি। আমি ভাবতেই পারিনি এত কিছু হবে। আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা আমি ভাবছিলাম যে হবে না হয়তো, আমি ভাবছিলাম মাংস হবে, তো মাংস লুচি পায়েস এগুলাই হবে। আমি ভাবতে পারিনি যে ওটা নিয়ে আসবে। না আসলে কি ভালো লাগছে, ভালো লাগছে তোমার? খুব ভালো লাগছে। আজকে আয়োজনটা বাম্পার করেছে, স্পেশাল ভাবে। আমি ভাবতে পারিনি যে এরকম হবে, কেউ সেলিব্রেট করবে, করবে। তো যাই হোক, আমি মানে আমরা তো প্রত্যেক মানে ওকেশনে মাংস টাংস খাই। তো আজকে ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, ঠিক আছে। তো ভাবলাম যে লুচি টুচি করলাম, তো এগুলো করতে সময় লাগবে, ফ্রাইড রাইস বানাতে অনেক সময় লাগে কিন্তু। তারপরে ভাবলাম যে থাক, ফ্রাইড রাইস বানাতেও খরচা লাগবে, তো ভাবলাম যে বিরিয়ানি নিয়ে চলে আসি। তো আমি তোমাদেরকে দেখিয়ে তো দিয়েছি, এই জায়গা দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিরিয়ানি, এখানে আছে, আমি হটপটে ঢুকিয়ে রেখেছি যাতে গরম থাকে। তো এখানেও ওর ফেভারিট মাটন বিরিয়ানি, তো ওটাও খাবে। তো এটা খেয়ে নিই, তারপরে আমি লুচি ওই জন্য বেশি দিইনি ওকে, 3টা মাত্র দিয়েছি। তো চলো এটাও খাক, তারপরে আমি মাটনের রিভিউটাও নেব, বিরিয়ানিটা। আর যদি ভালো লাগে তাহলে আমরা নামটা বলে দেবো কোথা থেকে নিয়ে এসেছি, তাই না? দেখো গাইস, এখন বিরিয়ানি থালার মধ্যে দেওয়া হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। আমাদের পরিবেশন করছে ইনি, আমার গিন্নি। দেখেন, উনি এত কিছু আজকে আইটেম নিয়ে এসছে। আমি জানি না যে এত কিছু হবে। আমি ভাবছিলাম একটা গিফট, এটা শুধু গিফট হবে, এটাই। কিন্তু এত কিছু আইটেম খুব ভালো লাগলো। কিছু তো করতেই পারলাম না তোমার জন্য। সামনের আর কয়েকদিন পরে গিন্নির বার্থডে, ওনারও কিছু একটা করতে হবে ওনার বার্থডেতে, সেটা আমি ভাবছি। আচ্ছা, তোমার তো এই এখানে বড় পিস আছে, এটা তুমি না, এটা ছোট পিস একটা। আমার খুব ফেভারিট মটন বিরিয়ানি, ওই জন্যই তোমার জন্য মাটন বিরিয়ানিটা আনলাম। ভাবলাম যে আমরা হচ্ছে সবসময় চিকেনটাই খাই, মাটনটা খুব একটা খাই না, তো আজকে মাটনটাই খেলাম। যাই হোক, আমি আপাতত এটুকু নিই। আলু দিচ্ছিল, আমি আলু নিইনি, তুমি আলু নাও না, ওই জন্য আমি আলু নিইনি।
আর আমাকে আলু দিব না, আমাকে শুধু বিরিয়ানি দাও। তুমি খেয়ে বলো কেমন। তো এই রাইসটা করে তো আমি যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, ও নিয়ে নিয়েছে। তো বলো কেমন লাগছে তোমার খেয়ে, বিরিয়ানিটা কেমন টেস্টি। এটা হচ্ছে, আচ্ছা তুমি খেয়ে বলো তারপরে বলবো এটা কোথাকার বিরিয়ানি। তো কি কি দিয়েছে দেখো, আলু কিন্তু দেয়, হ্যাঁ ভালো। কেমন, দারুণ না? এটা হচ্ছে .com-এর বিরিয়ানি, biryani.com-এর বিরিয়ানি। তো এখানে এত বড় বড় আলু দেয়। হ্যাঁ আলু দেয়, আমার আলু ভালো লাগে না, আমিও নিই না আলু, আলু চাই। আলু দেয়নি। তো 2 পিস যেরকম মাটন দিয়েছে, আর এই যে আমাকেও 2 পিস এখানটাতে আছে, আর এই যে ডিম, একটা করে ডিম এই যে। তো চলো আমরা খাওয়াটা এনজয় করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তাই না? তো যাই হোক, তোমার আজকে আচ্ছা তো তোমার আজকে দিনটা কেমন কাটলো? খুব ভালো, দারুণ লাগলো। প্রোগ্রামটা এত সুন্দর আয়োজন করছে, এত কিছু দিয়ে। ও বিরিয়ানিটাও বাম্পার লাগলো, কেকটাও একদম দারুণ, ফ্রেশ কেক, একদম ফ্রেশ কেক, আইসক্রিম কেক একদম দারুণ। তোমার তোমরা খাই দেখবেন, আইসক্রিম কেক একদম দারুণ। একটা আইসক্রিম কেক খাই দেখবেন, দারুণ। হ্যাঁ এটা খুব টেস্টি। হ্যাঁ, আর হচ্ছে বিরিয়ানিটা নিয়েছিলাম আমরা কোথা থেকে বলে দাও? বিরিয়ানিটা নিয়েছিল তোমার biryani.com থেকে আনছিলাম। ওটা কোথায় একটু বলে দাও? তো ওটা হচ্ছে আমাদের ইটার সরাইডিগিতে, জয়কালী মন্দির, জয়কালী মন্দির, জয়কালী মন্দির অপোজিটে আছে। হ্যাঁ অপোজিটে। তোমরা যাবে যদি, তো যারা যারা ইটারে থাকো তারা অবশ্যই ওখানকার বিরিয়ানি তো অবশ্যই একবার হলে সবাই খেয়েছে, আমি জানি। এমন কেউ নেই যে ইটারে কেউ বিরিয়ানি খায়নি .com-এর। তো ভালোই লাগলো, খারাপ লাগলো না খুব একটা। তো যাই হোক, আজকের মানে ছোট একটা, ছোটই, এটার থেকে বড় বলে না, তো জাস্ট ছোট একটা প্রোগ্রাম। তোমার ভালো লেগেছে সত্যি? একদম। তুমি এক্সেপ্ট করনি না একদম, মানে এক্সপেক্ট করোই নি তুমি এটা? করতে পারোনি এরকম হবে। আমি তো ভেবেছিলাম যে তুমি কেকটা দেখে চিল্লাবা, তুমি কেক কেন আনতে গেছো হ্যান ত্যান, আমি ভাবছি। তো যাই হোক, এখন ভিডিওর খাতিরেই হোক আর এমনি হোক, রাগ তো করেনি। তো সামনে আমার বার্থডে আসছে, কিন্তু আমার যখন ট্রিট চাই, সেটা মাথায় আছে। হ্যাঁ, আর সত্যি কথা, তোমার জন্মদিন আমি কিছু দিতে পারলাম না গো। এর কোনো ব্যাপার না, আমার এরকম সাদা মনে কোনো কথা নেই। তোমার মনটা তো সত্যিই সাদা, এটা কি সবাই জানে। টেনশন করিনি আমরা। কিন্তু তোমার জন্য আমি অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছি। না না লাগবে না, কিন্তু ওটা আমি দেবো তো। আমি এমনি খুশি। তাই তাহলে লাস্টবারের মতো বলে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে শেষটা তুমি করো না তুমি করে দাও, তুমি বলে দাও, তুমি করে দাও। বলো। আচ্ছা সবাই, তাহলে আমি শেষটা করি। প্রতিদিন তো ওই শেষ করে, তো আমি শেষ করে দিই। তো তোমরা ভিডিও সবাই দেখবেন আমাদের, আমাদের ওয়েবসাইটটা আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওটা থাকবে, যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। ও বেশি মানে খুশি হয়ে গেছে, তো ওই জন্য আর কি এরকম কথা, উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো আমি যেটুকু করেছি, মানে আমাদের মতো মানুষের কাছে, আমাদের কাছে এটাই অনেক যথেষ্ট। সব কিছুর মধ্যে ভালোবাসাটা থাকা মানে সবার আগে। তো যেটা ওনারা আমার মধ্যে প্রচুর 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 পরিমাণে আছে। তো সেজন্য আমাদের ছোট্ট সেলিব্রেশনটাকেও ছোট মনে হয় না, সবসময় স্পেশালি মনে হয়। তা আমি জানি ওর খুব ভালোই লেগেছে। ওকে আমি যতবার জিজ্ঞেস করবো খারাপ বলবেই না, আমি জানি ভালোই হয়েছে এটাই বলবে। গিফট নিতে চাইছি না, বাট আমি তো দেবোই। আমি কিছু একটা অনলাইন অর্ডার দিয়েছি, যাই হোক ওটা আসলে পরে দিয়ে দেবো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং গুড নাইট। এবং সবাইকে একটাই কথা বলবো যে আমার বরকে সবাই আশীর্বাদ করবে যেন ও যেন সবসময় আমাদের মাথার উপর থাকতে পারে। আর অবশ্যই তাকে উইশ করবা। সবাইকে একটাই কথা বলবো, সবাইকে উইশ করবেন সবাই মিলে, এটুকুই বলার আছে। তো যাই হোক, দেখা হচ্ছে এরপরে ভিডিওতে। আজকের মতো টাটা।